শ্রম আইন লঙ্ঘনের মামলা ঠেকানোর সবশেষ চেষ্টাও বিফলে গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, বিকল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশের বিচার বিভাগে কিছুই করতে না পারলে জাতিসংঘের মাধ্যমে এবার গ্রেফতার হলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একের পর এক বিপদ সামনের দিকে ঘনিয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়ে আসছে হাজারো রকমের মামলা। তবে ক্ষমতার জোরে গত 5 আগস্টের পরে সব মামলা খারিজ করে ফেলেন ডক্টর ইউনূস। এমনকি রাষ্ট্রীয় সম্পদ গ্রামীণ ব্যাংকের কর পর্যন্ত তিনি দেননি, যা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে জাতিসংঘে এবং এই নিয়ে তদন্ত করেছে জাতিসংঘ। আর এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার দাবি জানিয়েছে তারা। ইতিমধ্যে সুইজারল্যান্ডে যাওয়ার পর জাতিসংঘের তদন্তের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে আদতেও কে আশা দেবে, কে ভরসা দেবে, কে তাদের শোনাবে সেই অমিয় বাণী যে তোমাদের ভয় নাই, ভয় নাই, তোমরা টিকে থাকো অনন্তকাল। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। অনন্তকাল বোধহয় আর টিকে থাকা হচ্ছে না, তেমনটা আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে।